হ্যালো মুভি প্রেমিকরা, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি রিভিউ করব সেটার নাম হলো মার্কো। এই ধরনের কিছুদিন যাবৎ অনলাইনে ঢুকতেই পারছি না। এই মুভিটা নিয়ে এতটাই সমালোচনা হচ্ছে যে যা মুখে বলে শেষ করা যাবে না। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, আপনি যেখানেই যান না কেন সেখানে এই নামটা শুনতেই পারবেন। একটাই নাম, মার্কো মার্কো মার্কো। এই মুভিটা না দেখার কারণে খুব পাপি মনে হচ্ছিল নিজেকে। তো এরপর ক্রমে গেলাম এবং আধা ঘন্টা সময় অপচয় করে মুভিটা ডাউনলোড দিলাম আর আপনাদের জন্য ভিডিও বানাতে চলে আসলাম। আসলে এই মুভিটা কার জন্য? আপনি যদি ফুল অ্যাকশন মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্য। তাও আপনার বয়স 18+ থাকতে হবে। এর কারণ আপনি যদি এই মুভিটি হল প্রিন্ট দেখেন তাহলে কিছুই টের পাবেন না, কিন্তু যদি আপনি হলে গিয়ে দেখেন বা অরিজিনাল প্রিন্ট দেখেন তাহলে আপনার হার্ট অনেক শক্ত থাকতে হবে, কারণ যাদের হার্ট দুর্বল তাদের জন্য এই মুভিটা না। এই মুভিতে এতই রক্তের বন্যা বয়েছে, এত লাশ পড়েছে, চোখের সামনে এত কিছু দেখা সম্ভব না। আমি জানি না এই মুভিটা সেন্সর বোর্ডে অনুমতি পেল কিভাবে। এটা একটা মালায়ালাম মুভি, ঠিক আছে, কিন্তু এই যাবৎকালে আপনি যত হিন্দি অ্যাকশন মুভি দেখেছেন এই সবগুলোর উপরে থাকবে এই সিনেমা। এটা এমনই একটা মুভি। এই মুভিটা আমি দেখে কেজিএফ, অ্যানিমেল, পুষ্পা এগুলোর নামই ভুলে গেছি। আপনি মুভির প্রথম 1 ঘন্টা কোনো ফিল পাবেন না, ভাববেন আমি তো মার্কো দেখতে আসছি, কিন্তু ইন্টারভেলের আগে আগে আপনাকে যা দেখানো হবে সেটা মুখে বলে বোঝানো সম্ভব না। এই মুভিটি এক্সপ্লেন করতে চেয়েছিলাম, পরে দেখলাম এটা শুধু দেখার, বলার না। আর ইউটিউবে এত কিছু দেখানো সম্ভব না কমিউনিটি গাইডলাইনের কারণে। যাই হোক, এই মুভিটির IMDb 8.6 আউট অফ 10। আমি যেহেতু অ্যাকশন মুভি পছন্দ করি তাই আমার পার্সোনাল রেটিং 10-এ 10। আপনি যদি মুভিটি এখনো দেখে না থাকেন তাহলে দেখে নেবেন, আর না দেখলে নিজেকে অনেক দোষী মনে করবেন। আর আমার মনে হয় এমন কেউ বাকি নেই যে কিনা এই মুভিটা দেখেনি। মুভিটির কাহিনী হচ্ছে, ছোটবেলা থেকে মার্কোর বাবা মা থাকে না, একজন বড় ব্যবসায়ী তার বাড়িতে তাকে নিয়ে আসে এবং তার ছেলে মেয়ের মতো তাকে লালন পালন করে। কিন্তু ব্যবসার কারণে মার্কোর ফ্যামিলির সবাইকে আস্তে আস্তে মেরে ফেলার চেষ্টা করে। তার একটা ছোট ভাই ছিল, সে অন্ধ। মার্কো তাকে অনেক আদর করত, কিন্তু ভিলেনরা তাকে এসিডে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু এই বিষয়গুলো মার্কো জানতো না, সে বাহিরে ছিল, কারণ সে ছোটবেলা থেকে সাইকো সিস্টেম এবং তাকে সবাই ভয় পেত। সবকিছু তাকে কেউ বলতো না। মার্কো এই ঘটনা শোনার পর সে আরো পাগল হয়ে যায়। সে দেশে আসে তার ভাইয়ের খুনিদের খুঁজতে, কিন্তু খুনিরা তার আশেপাশেই ছিল, কিন্তু তাকে শুধু ভুল রাস্তায় নিয়ে যেত যেন সে জানতে না পারে যে আসল খুনিকে। এক পর্যায়ে সে জেনে যায় যে এইগুলোর পিছনে কার হাত, আর তারপর থেকে শুরু হয় রক্তবন্যা। আমি আগেই বলে রাখি, এটা একটা অ্যাকশন মুভি। আপনি এখানে কোনো প্রেম ভালোবাসা খুঁজে পাবেন না। আর যদি আপনার হার্ট দুর্বল হয় তাহলে এই মুভিটি দেখার দরকার নেই। এই মুভির শেষের দিকে যখন বড় ভিলেন আসে তখন মুভির মুড ঘুরে যায়, কারণ এতক্ষণ সবকিছু মার্কোর আয়ত্তে ছিল। সে আসার পর আবার রক্তের বন্যা এবং হার্ট টেনে বের করে ফেলা, সিলিন্ডার দিয়ে মুখ থেতলে দেওয়া, আরো কত কি। আমি আবারও বলি, আপনার যদি হার্ট দুর্বল হয় তাহলে এই মুভিটি আপনার দেখার দরকার নেই। এরকম মুভি হলিউডে আরো অনেক আছে, যেমন সবার চেনা সেও, রং টার্ন, এমন আরো অনেক কিছু। এই মুভিগুলোতে এমন কিছু সিন আছে যেটা দেখার জন্য আপনি প্রস্তুত থাকবেন না। আর এই মুভিটার অনেকগুলো পার্ট আছে, এই মুভিগুলো আরো অনেক বেশি ভয়ঙ্কর। আর যদি এক্সপ্লেন দেখতে চান তাহলে কমেন্ট করে বলবেন, আমি দেবার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।